অনার্স মাস্টার্স এত দরকার আছে কিনা আমারও যদি জিজ্ঞেস করেন যে দরকার নাই, কিন্তু এখন বন্ধ করব কিভাবে? আমি তো সারাদিন ঘেরাওর উপরে আছি। আমার বাসা ধানমন্ডির বাসা ঘেরাও, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর অফিস ঘেরাও, আমার চেম্বার ঘেরাও, হাইওয়ে ঘেরাও সারাক্ষণ। আর এখন যদি বলি কলেজ বন্ধ করব, পুরা এই যে কি ঘেরাও করে বসে থাকবে, এই যে হাইওয়ে ঘেরাও করে বসে থাকবে। কালকে আসছে যে অটো পাস দিতে হবে, সব ছেলেমেয়েরা আসছে, আসার পরে দেখা যায় যে বলতেছে স্যার এটা দিতে হবে, এক সাবজেক্ট ফেল করছে, এটা দিয়ে দেন স্যার, আমাদেরকে দিয়ে দেন। আচ্ছা বাবা একটা গ্রেস দিব, আমরা একটু ওয়েট করে দেখছি। বলতে না বলতেই দেখি সব ছেলে মেয়ে পকেট থেকে এই সাদা একটা কি বের করতেছে, করে দেখি 100 জন কাপড়ে কাপড় পরে আমার গাড়ির সামনে শুয়ে রয়েছে, কাপড়ে কাপড় পকেটে করে নিয়ে আসছে। বললাম যে 7টা দিন সময় দাও, আমরা করে দিচ্ছি। তাদের দাবি কি অযৌক্তিক? না, অযৌক্তিক না। খুবই সারপ্রাইজিং, অযৌক্তিক না। খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা ছিল না, পুনর্নিরীক্ষণের ব্যবস্থা ছিল। পুনর্মূল্যায়ন আবার কিসের? ছাত্রদের আবার কি রাইট? আমি যা বলছি তাই, আমরা যা করে দিচ্ছি তাই। পুনর্মূল্যায়নের ব্যবস্থা করার পরে দেখা গেছে কি 54% পাস করে গেছে আপা আবার। তাহলে আমি কি খাতাটা দেখলাম শিক্ষক হিসাবে? পুনর্মূল্যায়নে 54% পাস করে গেছে। এইরকম একটা মানে এলোমেলো অবস্থার ভিতরে আসি। বন্ধ করা দূরের ব্যাপার, নতুন করে যেগুলো চাচ্ছে সেগুলো আমরা কীভাবে কন্ট্রোলের ভিতরে রাখবো সেটা একটা। আবার নতুন যারা আসবে তারা আসার পরে যদি আবার হাজার হাজার অনার্স মাস্টার্স চাওয়া শুরু করে তাহলে আরেক ঝামেলার ব্যাপার। তো আমরা সব মিলিয়ে মোটামুটি একটা ঝামেলার ভিতরে আসি হামিদ। লেটস সি হাউ টু ডিল অল দিস স্টাফ। থ্যাংক ইউ।